নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই আরজি কর হসপিটালের কাণ্ড নিয়ে এখনো পর্যন্ত আমরা সাধারণ জনগণ প্রত্যেকেই আশানুরূপ কোনো শুনানি এখনো পেলাম না। বারে বারে শুনানি হয়েই চলেছে, আবার শুনানির ডেট দিয়েছে, কিন্তু এই শুনানিতে আশানুরূপ যে বক্তব্যটা আসছে সেটা কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না, বোধগম্য হচ্ছে না। এখনো কিন্তু আসামিরা কিন্তু নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, তাদের কিন্তু এখনো পর্যন্ত ধরা হচ্ছে না। কিভাবে সিবিআই এই ইনভেস্টিগেশন করছে আমাদের তো বোধগম্য হচ্ছে না। সেই পুলিশের তরফ থেকে, রাজ্য পুলিশের তরফ থেকে অ্যারেস্ট করা হয়েছিল সঞ্জয় রায়কে, সিভিক ভলেন্টিয়ার। তাও সিসিটিভি ক্যামেরায় দেখে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তারপরে কিন্তু সেইভাবে কোনো আসামিকে এখনো পর্যন্ত ধরা গেল না। বারবার কিন্তু এই শুনানি হচ্ছে, আবার শুনানির দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবেই কি শুনানি আসবে এবং পরবর্তী শুনানির ডেট দেবে, অথচ সেই রকম কোনো আশানুরূপ কোনো ফল পাওয়া যাবে না? এটা তো আমরা মানব না। আন্দোলনের গতি কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়েছে, তারপরেও সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে যে সময় লাগবে, এই ইনভেস্টিগেশন করতে সময় লাগবে। আমরাও মানলাম যে ইনভেস্টিগেশন যে করবে সেখানে যথেষ্ট প্রমাণ কিন্তু নেই, সে প্রমাণগুলো কিন্তু লোপাট করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। সেই প্রমাণগুলো যদি থাকতো তাহলে কিন্তু এত দেরি হতো না। যাই হোক, জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলন করেছে, 38 দিন ধরে লাগাতার আন্দোলন করেছে, এই বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টিকে তোয়াক্কা করে তারা কিন্তু আন্দোলন করেই গিয়েছে, দিনের পর দিন রাস্তার উপরে আন্দোলন কিন্তু তারা থামায়নি। বারে বারে রাজ্য সরকারের সঙ্গে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার জন্য তারা বারে বারে মেল পাঠিয়েছেন। প্রথমে তো নবান্নতে আলোচনা হবে বলে সবাই নবান্নর উদ্দেশ্যে রওনাও হয়ে গিয়েছিল, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি লাইভ সম্প্রচার পছন্দ করেন না। কেন পছন্দ করেন না আপনারাই জানেন। কিসের জন্য লাইভ সম্প্রচার উনি পছন্দ করছেন না সে রাজ্যের সমস্ত মানুষ কিন্তু জেনে গিয়েছে। লাইভ সম্প্রচার, এমনকি ভিডিও রেকর্ডিং পর্যন্ত হলো না। তৃতীয়বারের জন্য যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে যে আলোচনাটা হলো সেখানে কিন্তু লাইভ সম্প্রচার তো দূরের কথা, সেখানে ভিডিও রেকর্ডিং পর্যন্ত হলো না। তা সত্ত্বেও কিন্তু তারা, অর্থাৎ জুনিয়র ডাক্তারেরা আলোচনা করতে বাধ্য হলো, কারণ দেখছে এতদিন থেকে আমরা আন্দোলন করছি, একটা আলোচনা না হলেই নয়। তাই তারা এই ভিডিও স্ট্রিমিংকে উপেক্ষা করে, ভিডিও রেকর্ডিংকে উপেক্ষা করে তারা কিন্তু আলোচনার জন্য রাজি হয়ে গেলেন। আলোচনা তো হলো, তাদের যে দাবিগুলো ছিল সব দাবি হয়তো রাজ্য সরকার মানেননি, কিছু দাবি রাজ্য সরকার কিন্তু মেনেছে। একটা বড় দাবি বিনীত গোয়েলের অপসারণ। বিনীত গোয়েলের তো অপসারণ হয়েছে, সে বিনীত গোয়েলের জায়গায় এসেছেন মনোজ বার্মা। এটাই দেখার, এই কন্ডিশনে, এই আবহে মনোজ বর্মার ভূমিকা কি হতে পারে।
তবে আপনারাই বলুন, এই যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে আলোচনা হয়েছে, এইটা কি আপনারা আদেও ঠিকঠাকভাবে নিচ্ছেন? অর্থাৎ আপনারা কি এতে খুশি? অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল, সেই শুনানিতেও আপনাদের কাছে প্রশ্ন, শুনানিতে যে কথাগুলো আসছে, সেই কথাগুলোতে কি আপনারা খুশি হয়েছেন? অনেক কিছুই কিন্তু ভেসে এসেছেন, রাজ্য সরকারকে এক প্রকার তুলোধনাই করেছে। যেমন রাজ্য সরকার বলেছিল যে মহিলাদের বেশি রাত পর্যন্ত কাজ না করাই ভালো। আলাপন বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন যে রাজ্যের মহিলাদের রাতে ডিউটি না দেওয়াটাই ভালো বা না করাটাই ভালো। এর পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্ট সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেছে। বলছেন এখন নারীরা সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, আর সেখানে রাজ্য সরকারের এই রকম মন্তব্যে খুব অবাক হয়ে গিয়েছেন। মহিলা এবং পুরুষ উভয়ই কিন্তু সমানভাবে কর্মদক্ষে পারদর্শী হয়ে উঠেছে এই সমাজে। এখন যদি মহিলাদের আবার পিছিয়ে দেয়া হয়, তাহলে কিন্তু সেই যৌক্তিকতা খাটে না। তাই DY চন্দ্রচূড় রাজ্যকে খুবই ভৎসনা করেছেন যে আপনারা, উনি বলেছেন, আপনারা যদি সিকিউরিটি না দিতে পারেন তাহলে সেখানে আপনাদের ফেলিওর। এই কথা আপনারা বলতে পারেন না যে মেয়েদের রাতের ডিউটি কমিয়ে দেয়া হবে। তারা সমান তালে কিন্তু কাজ করবে পুরুষদের সঙ্গে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। আজকের যে মেন আলোচনা, সেখানে এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে আলোচনা হয়েছে, সেই আলোচনাতে কি আপনারা সত্যিই খুশি হয়েছেন? অবশ্যই জানাবেন। আর এই যে বিনীত গোয়েলকে তার পছন্দ অনুযায়ী একটা পদ দিলেন, তাতেও কি আপনারা খুশি? অবশ্যই জানাবেন। আর এই যে শুনানি হলো সুপ্রিম কোর্টের 17/9/2024 এই তারিখে, এই শুনানিতে যে কথাগুলো উঠে আসলো, তাতেও কি আপনারা খুশি? আর কত সময় লাগবে? আসামিদের ধরতে কত সময় লাগবে? এরই অপেক্ষাতে আমরা থাকলাম। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি 25শে নভেম্বর সম্ভবত। সেই শুনানির দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে, কিছু করার নেই। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।